গড মাই গড। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন নিয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না। তবে আনুশকা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হলার করে লাগে ইঞ্জিন আমার ইন্ডিয়ার জার্সিতে হাজায়। আর আম্পায়ার তার পেনের চেনের ভিতর থেকে এগুলো কি বের করতেছে? তার পার্সোনাল বল নাকি? না না না, এগুলো তো ক্রিকেট খেলার বল। আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে। প্ল্যান কইরা কোনোদিন কোনো লাভ হয় নাই, কারণ সবশেষে হারতে ওরাই। বিরাট ভাই, আজকে স্টেডিয়ামে তো আনুশকা ভাবিরা দেখতাছি না। আজকে আনুশকা একটু অসুস্থ, তাই আইতে পারে নাই। দেখ খেলাই হবে না আজকে। ঘটনাটা কি হলো? সবাই এরকম রেগে গেল কে? এটা কোনো কাম করছেন আপনি? আনুশকা ভাবির নাম্বার দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা। বিরাট ভাই রেগে গেছে, মনে হইতাছে বিরাট ভাই ক্রিকেট খেলবো দিয়ে আগে অনেক খেলে দিব। তো ব্যাটাতে আনুশকার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল, বিরাট কোহলির অবিক্রম ক্লিন বল। আনুশকা শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। নো বল। এই এটা কি হলো? নো বল কেমনে হয়? কি আর নো বল এটা? আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আরে আম্পায়ার স্যার, এটা কি মন নিয়মে নো বল? এরকম নো বল তাকে দেখি নাই। দেখবি কেমনে, এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। দালালি শুরু করছেন। কয়টা খাইছেন ইন্ডিয়ার? দালাল রে, মুখের উপর দালাল কস। এই রে হলুদ কার্ড, তুই একবার বল করা পারবি না। আম্পায়ার স্যার, এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল? আপনারা কাট কেমনে দিলেন? হুন, নতুন আরেকটা নিয়ম বাইর হইছে। আম্পায়ারের মুখের উপর যে কথা কইবো তারে লাল কার্ড। স্যার মাপ।